ফ্রেন্ড ইউনিক অর্থ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আমার হাতে দেখো শাক আলু, আর অনুষ্কার হাতে রয়েছে লজেন্স আর লঙ্কা ছিল, আর আমার হাতে পেঁপে নিয়ে নিয়েছি। আজকে আমি শাক আলু আর পেঁপে দিয়ে মাখাবো। তো দেখো এখানে মাঠে চলে এসেছিলাম, আর তার মধ্যে মামি একটু ফোন করে দিল যে মামি আসছে, আর এই দেখো আমার অব্র কি সুন্দর খেলছে। তো আমরা শাক আলু মাখাটা খাচ্ছি, আর তার মধ্যে মামি চলেও আসলো। দেখো মামি কত কিছু নিয়ে এসছে আমাদের জন্য। 2 বোতল দুধ নিয়ে এসেছে, যেহেতু আমাদের এখানে খাঁটি দুধ ঠিক পাওয়া যায় না। আর এখানে রয়েছে আমসত্ত্ব, এখানে রয়েছে সুপারি। আমার মা পান খায় তাই সুপারি নিয়ে এসছে। মানে মামা বাড়িতে সব গাছই আছে বলতে গেলে। আর ওখানে মামি দেখো কি খুলছে, এটা হচ্ছে পায়েস। মামি দুধও নিয়ে এসছে, আবার পায়েসও রান্না করে নিয়ে এসছে। আর হচ্ছে চালের গুঁড়িও নিয়ে এসছে, পিঠে করে খাওয়াবে। আমাদের এখানে কেনা গুঁড়িগুলো ভালো না, তো তার জন্য মামি নিয়ে এসছে গুঁড়ি ওখান থেকে নিজে বানিয়ে। তবে দেখো এখানে সব কিছু নিয়ে এসছে। আর তারপরে দেখো এই আমসত্ত্ব, এই হলুদটা হচ্ছে পাকা আমের, এই কালোটা হচ্ছে কাঁচা আম জ্বালিয়ে করেছে। দেখো খুব সুন্দর। মামি এই যতবার আসে ততবারই আমসত্ত্ব নিয়ে আসে বানিয়ে। অনেক মামি মানে অনেক বানায়, আমাদের বাড়িতে বেশিরভাগ দেয় এইগুলো। তো দেখো কি সুন্দর আমসত্ত্বগুলো, আর আমাদের আমসত্ত্ব খুব ভালোই লাগে আমার কাছে। তো তারপরে আমি একটু চিকেন পকোড়া বানাবো বলে সব কিছু এনেছি এখানটাতে। দেখো গুছিয়ে নিয়েছি সব কিছু। তার মধ্যে আমার বাবুটা কি সুন্দর মিষ্টিভাবে তাকাচ্ছিল, আমি সেটাই একটু দেখাচ্ছিলাম তোমাদের। তো দেখো তারপরে বাবুকে দিদি বলে একটু ঘুম পড়া, আমি ঘুম পড়াচ্ছিলাম, কিন্তু বাবু আমার কাছে ঠিক ঘুমাচ্ছিল না, কিন্তু ওর ঘুম চলে এসেছিলো, তো তাই একটু ঘুম পড়াচ্ছিলাম ওকে। দেখো ও মা ছাড়া আবার ঠিক ঘুমায় না, আগে ঘুমাতো আমার কাছে, এখন আর ঘুমায় না। তো তার জন্য দেখো চোখে হাত দিয়ে ডলছে, ওর কিন্তু ঘুম চলে এসছে, তাও ঘুমাচ্ছে না ও। তো দেখো ওর ঘুম এসেছে, কিন্তু ঘুমাবে না, খুব দুষ্টু ও, কিন্তু এত ভালো। আমার তো খুব ভালো লাগে। তো দেখো কি সুন্দর ঘুরেছে ঘুমানোর জন্য, কিন্তু ও ঘুমায় না, মা ছাড়া ঘুমায় না ও, এটাই হচ্ছে ওর আসল কথা। তো দেখো কি সুন্দর ঘোরাঘুরি করছিল। আমি তখন থেকে বলছি অব্র ঘুমিয়ে যাও, মাসি গান শোনাবে নাকি। তো দেখো দিবা বলে তুই চোখ বন্ধ করছে। দেখো ও আমাদের বাড়ি আসলে আমি ওকেই ঘুম পাড়াতে, তার জন্য বললাম তোমাদের চিকেন পকোড়া করবো। এই দেখো ফ্রিজের থেকে মাংস নিচ্ছিলাম, এটা হচ্ছে দাদার মাংসের ব্যবসা, তাই বাড়ির থেকে নিচ্ছিলাম চিকেন। তো দেখো এখানে আমি চিকেনগুলো ছোট্ট ছোট্ট করে কেটে আবার গ্যাসে দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নেবো তাহলে ভালো হবে। দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছিলো, সেদ্ধটা হয়ে গেছে, বেশি সেদ্ধ করব না। তো দেখো এই দেখো এরকম হয়ে গেছে। দেখো আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে কড়াইটা গরম করতে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি সব মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। তো এটাকে আমি মেখে নিচ্ছি দেখো। তো মাখানো আমার হয়ে গেছে, লঙ্কা দিতে ভুলে গেছি বলে লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো আমি ভাবছি ফার্স্ট টাইম এটা করছি, তাই ছোট্ট ছোট্ট আর হেভি ভয় লাগছিলো আমার যে তেল হাতে ছেটে, তো তার জন্য আস্তে আস্তে করে করছিলাম। তো দেখো তারপরে এই দেখো পকোড়া হয়ে গেছে। আর পকোড়ার মশলাটাই তোমাদের দেখাতে ভুলে গেছি, এই দেখো এটা হচ্ছে রসুন কুচি। তো রসুন কুচিয়ে দিয়েছিলাম, রসুনটাকে বাটিনি, তো কুচিয়ে দিলাম। তো দেখো এই যে আমার পকোড়া। তারপরে হচ্ছে সন্ধেবেলা একটু ফুচকা খাচ্ছিলাম আমরা সবাই মিলে, তো এই ফুচকাটা নিয়ে এসেছিলো। তো দেখো ফুচকা খাচ্ছিলাম, তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর তারপরে আমার দেখো দিদি মামি মানে সবাই রয়েছে এখানটায়। মামি বলছে হাই, দিদি বলছে হাই, সবাই রয়েছে এখানটায়। দেখো ওটা অর্ক, এটা হচ্ছে অ্যানি, এটা তো অঞ্জলি দিদি, চেনো তোমরা সবাই, ওইটা অব্র। তো দেখো সবাইকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, আমরা সবাই মিলে গল্প করছিলাম, সিঙ্গারা খাওয়া হচ্ছিলো, মানে সব কিছু করা হচ্ছিলো। আর জিজু ওরা সব বাইরে গেছিলো, দাদা ওরা সব। তো আমরা এই কজন মজা করছিলাম খুব। দেখো আমার শুক্লা দিদি, সেদিনকে তোমরা দেখেছো দিদিকে চেনো তোমরা সবাই। আর এই দেখো এখানে সবাই আমরা বসে রয়েছি। দেখো আমার মামি আবার হাসাচ্ছিল ওদের সবাইকে, তো সেটাই দেখো নাকে কানের নাকে পড়েছিল, তো সবাই হাসছিল। তারপরে চলে এসলো মামি মাংস রান্না করতে, মাংস আর পিঠে হবে আজকে। তো দেখো মাংসটা করার জন্য আলু ভাজলো, আর তার মধ্যে এটা মালপোয়া বানিয়েছে আমার মামি, মানে একটার পর একটা বানাতেই থাকে। তো দেখো কি সুন্দর মালপোয়া বানিয়ে নিয়েছে। তো তারপরে আমি এইটা দিয়ে আসতে যাচ্ছি, জিজু এই দেখো জিজু এটা বলছে কি আমার এগুলো সব, আমি বলছি হ্যাঁ তোমার, খেয়ে নাও। তো দেখো তারপরে একটা নিল,
তারপরে দেখো এখানে মামি আবার মাংস রান্না করছিল, তো সেটাও তোমাদের দেখাচ্ছিলাম। সেই সময় দেখালাম তোমাদের আলু ভাজা, আর এখন দেখাচ্ছি এই দেখো কষানো মাংস। তো আমি খুব ভালো খাইতে নিয়ে এসেছিলাম। তারপরে হচ্ছে সাজের পিঠে, মাংস হবে। সাজের পিঠে দিয়ে দুধও খাই আমরা পরের দিন সকালে, কিন্তু প্রথমে সাজের পিঠে মাংস আমরা ভালোই খাই। তো তার জন্য কে কে সাজের পিঠে মাংস খাই একটু বলবে আমাকে কমেন্ট করে। তো দেখো মামি কি সুন্দর সাজের পিঠে করতে পারে, আর মামি না আসলে আমাদের বাড়ি পিঠে খাওয়া হয় না, কারণ মামি পিঠে বানাতে পারে ভালো। আমার মা কাকিরা বেশি পিঠে মিঠে বানায় না, আর মামি এসে একটু বানায় আমাদের বাড়িতে। তো দেখো কি সুন্দর মামি পিঠে বানিয়ে নেবে। তো দেখো এই দেখো এটা হচ্ছে সাজের পিঠে। তো যাই হোক আজকে এইটুকুনি ভিডিও ছিল, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, টাটা। নেক্সট ভিডিও আবার আসছি।